বিধাতার লেখনী অনুযায়ী যার আয়ু মাত্র ১৬ বছর তার প্রাণ কাটতে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজকে মরতে আসতেই হতো। কিন্তু যমরাজ কি জানতেন সেদিন সেই ১৬ বছরের বালকের ওপর হাত তোলাই হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল? কার শক্তিতে বলিয়ান হয়ে এক সাধারণ ঋষিপুত্র যমরাজের কালপাশকে তুচ্ছ করে দিয়েছিলেন? আর কেনই বা পরম দয়ালু মহাদেব ক্রোধে অন্ধ হয়ে যমরাজকে নিজের পায়ে পিষে মেরে ফেলেছিলেন? আসুন আজ জেনে নিই সনাতন ইতিহাসের সেই সবচেয়ে রোমহর্ষক ও অলৌকিক অধ্যায়, ঋষি মৃকাণ্ডুর কঠিন তপস্যা এবং ১৬ বছরের আয়ু। প্রাচীনকালে ঋষি মৃকাণ্ডু ও তার পত্নী মরুদবতী সন্তানের কামনায় মহাদেবের কঠোর তপস্যা করেন। মহাদেব তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বলেন, আমি তোমাদের দুটি বিকল্প দিচ্ছি। প্রথমত, তোমরা এক দীর্ঘায়ু কিন্তু গুণহীন ও বুদ্ধিহীন পুত্র পেতে পারো। দ্বিতীয়ত, তোমরা মাত্র ১৬ বছরের আয়ু সম্পন্ন এক পরম জ্ঞানী ও গুণী পুত্র পেতে পারো। ঋষি মৃকাণ্ডু দ্বিতীয় বিকল্পটি বেছে নেন এবং তাদের ঘরে জন্ম নেন অলৌকিক ক্ষমতাসম্পন্ন বালক মার্কণ্ডেয়। সেই অন্তিম দিন এবং যমদূতের ব্যর্থতা। দেখতে দেখতে মার্কণ্ডেয়র বয়স ১৬ বছর পূর্ণ হয়ে যায়। মৃত্যুর দিনটি যখন ঘনিয়ে আসে তখন বালক মার্কণ্ডেয় সমুদ্র তীরে একটি শিবলিঙ্গ স্থাপন করে মহাদেবের আরাধনায় মগ্ন হন। যমদূতের ভয়। প্রথমে যমরাজ তার দূতদের পাঠান মার্কণ্ডেয়র প্রাণ হরণ করার জন্য, কিন্তু বালকের চারপাশ থেকে মহাদেবের নাম জপের এমন এক তীব্র তেজ বের হচ্ছিল যে যমদূতরা তার কাছে যাওয়ার সাহসই পায়নি এবং শূন্য হাতে ফিরে যায়। কালান্তক মহাদেব এবং যমরাজের পতন। দূতেরা ব্যর্থ হওয়ায় স্বয়ং যমরাজ তার মহিষে চড়ে কালপাশ মৃত্যুর শিকল হাতে মরতে আসেন। যমরাজ মার্কণ্ডেয়কে বলেন, হে বালক, বিধাতার নিয়ম মেনে তোমার সময় শেষ, এবার আমার সাথে চলো। কিন্তু মার্কণ্ডেয় ভয় না পেয়ে শিবলিঙ্গকে শক্ত করে জড়িয়ে ধরেন। মহাদেবের ওপর আঘাত। যমরাজ যখন মার্কণ্ডেয়র প্রাণ কাটার জন্য কালপাশ নিপাশ নিক্ষেপ করেন তখন সেই শিকলটি গিয়ে মার্কণ্ডেয়র সাথে সাথে সেই পবিত্র শিবলিঙ্গকেও জড়িয়ে ধরে। নিজের পরম ভক্ত এবং নিজের লিঙ্গরূপের ওপর যমরাজের এই আঘাত দেখে মহাদেব আর স্থির থাকতে পারেননি। শিবলিঙ্গ চিরে মহাকালের প্রকাশ। মুহূর্তের মধ্যে সেই শিবলিঙ্গ চিরে কোটি সূর্যের তেজ নিয়ে প্রকট হন মহাদেবের এক ভয়ঙ্কর সংহারক রূপ, যা ইতিহাসে কালান্তক মূর্তি বা মৃত্যুঞ্জয় রূপ নামে পরিচিত। মহাদেব তীব্র ক্রোধে যমরাজের বুকে এক প্রচণ্ড লাথি মারেন এবং নিজের ত্রিশূল দিয়ে মৃত্যুর দেবতা যমরাজকে ওখানেই বধ বা প্রাণহীন করে মাটিতে ফেলে দেন। ব্রহ্মাণ্ডের হাহাকার এবং যমরাজের পুনর্জীবন। যমরাজের মৃত্যুর সাথে সাথে পুরো ব্রহ্মাণ্ডে মৃত্যুর নিয়ম থমকে যায়। কোনো জীবের আর মৃত্যু হচ্ছিল না, ফলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে শুরু করে। তখন ব্রহ্মা, বিষ্ণুসহ সমস্ত দেবতারা এসে মহাদেবকে শান্ত হওয়ার অনুরোধ করেন। দেবতারা বলেন, হে প্রভু, যমরাজ তো কেবল তার অর্পিত দায়িত্ব পালন করছিলেন, তার কোনো দোষ ছিল না। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎপত্তি। দেবতাদের প্রার্থনায় শান্ত হয়ে মহাদেব যমরাজকে পুনরায় জীবনদান করেন এবং মার্কণ্ডেয়কে চিরঞ্জীব, অমরত্ব হওয়ার বরদান করেন। এই ঘটনার সময়ই ঋষি মার্কণ্ডেয় মহাদেবের কৃপায় রচনা করেন সনাতন ধর্মের সবচেয়ে শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শাস্ত্রীয় রেফারেন্স: মার্কণ্ডেয় পুরাণ, আদিখণ্ড। এই পুরাণে ঋষি মার্কণ্ডেয়র জন্ম, তার অমরত্ব লাভ এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রাপ্তির সম্পূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ইতিহাস বর্ণিত আছে। লিঙ্গ পুরাণ, পূর্বভাগ, অধ্যায় ৩০। মহাদেবের কালান্তক বা কাল সংহার মূর্তি ধারণ করে যমরাজকে দণ্ড দেওয়ার কাহিনী এখানে নিখুঁতভাবে রয়েছে।
মৃত্যুর দেবতাকেও যিনি এক নিমেষে পরাস্ত করতে পারেন, তিনিই হলেন আমাদের দেব গ্রুপের দেব মহাদেব। কালান্তক শিবের এই পরম শক্তিশালী ইতিহাসটি কি আপনার আগে জানা ছিল? কমেন্টে মহাদেবের চরণে ভক্তি জানিয়ে সবাই লিখুন ওম নমঃ শিবায় এবং হর হর মহাদেব। সনাতন ধর্মের এই রোমহর্ষক ও সত্য ইতিহাসটি সবাইকে জানাতে পোস্টটি এখনই শেয়ার করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি আপনার এই ভিডিও দেখে একটুও ভালো লাগে, তাহলে আপনার প্রিয়জনকে শেয়ার করুন এবং কমেন্ট করে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, এবং লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।